হ্যালো, গুড মর্নিং গাইস। তোমরা সকলে কি করছো? আর সকলকে বলছি হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখন আমরা রং খেলা স্টার্ট করিনি, কিন্তু করব। হ্যাঁ, করব। তার সাথে আছে খাওয়া দাওয়া, জমিয়ে খাবো। তোমরা সকলে কি করছো আমাকে কিন্তু জানাবে একদমই। তোমরা দোলটা কিভাবে কাটাচ্ছো একদম বলতে ভুলো না আমাকে। নাও কিছু বলো। হ্যাপি হোলি, সবাই ভালোভাবে কাটাবে। জিজু আর জিজুর বন্ধু মিলে আমাকে আবির পায়ে দিয়ে দিচ্ছে, দেখো। এবার গালে ওরা আবির মাখাবে, তারপরে তো আমি ওদেরকে ভূত করব। এবার ছোটকে ওরা আবির দিতে গেছে। না, হোলিতে শুধু রং নয়, নিজেদেরকেও নতুন রঙে রাঙিয়ে তুলতে হবে। একদমই। তো চলো আমরা কিভাবে সেলিব্রেট করছি তোমরা সাথে থেকো, দেখতে থাকো। সবাইকে হ্যাপি হোলি। এই দেখো সোনা হ্যাপি হোলি বলছে, হ্যাপি হোলি। দেখো ছোট সোনা আবির মার চোখে একটুখানি শুধু আবিরের ফোঁটা দিয়ে দেওয়া হয়েছে, একটুখানি। হ্যাপি হোলি। তো বেশি কেউ আবির খেলতে পারছে না, দুজনে ছোট সোনার রং খেলা হয়ে গেল। দিদি ভাই ওকে আবির লাগিয়ে দিয়েছে গালেতে। পাশের বাড়ির একজন আছে, ওর সাথে আবার আবির খেলছে। ও তো অলরেডি ভূত। জিজু মাথায় রেখেছো আবির পুরো ভর্তি, রাখিরও মাথায় পুরো আবির ভর্তি। আগের দিন ওরা আবির খেলে এসছে, এবার আমি দেখো না ওদেরকে চোড়াই। হ্যাঁ, তুমি হ্যাপি হোলি বলছো? হ্যাপি হোলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে আবির মাখাবার জন্য আবির নিয়ে আসছে, পুরো ভর্তি করবে, ভূত করবে বলে। প্রত্যেক বছর রং দেয়, এবছর বলেছি একদম রং দেবে না, উঠতে চায় না, আবিরই ভালো লাগে। দেখো না পুরো ভূত করছে, দেখো। তাহলে ওর বাবা কেন খালি যায়? ওর বাবাকেও একটুখানি ভালো করে মাখিয়ে দিই, পুরো মাথা মুথা ভর্তি করে দিই। আমাকে তো ওইভাবে ভর্তি করলো, দেখো না। এবার বলছে কি কালার দিয়ে মাখাবে। ভালো করে মুখটাকে আমি পুরো একদম কালার করে দিলাম আবির দিয়ে। এই দেখো, তাও আমার মাথার মধ্যে কেমনভাবে দিয়ে যাচ্ছে আবিরটা। নিজেরাই নিজেদের মধ্যে যদি এইরকমভাবে আবির খেলে, বাইরের লোক তো দূরের কথা, বাইরে গেলে তাহলে কী হতাম বলো, আরও ভূতে স্নান করে আসতাম। এবার ওর পাপা ওর বন্ধুকেও আবির মাখিয়ে দিচ্ছে, ওর ভালো করে কালার করে দিলাম। ওর ওই দেখো, দেখেছো আবার সেই একবার দিয়ে হয় না, আবার বারংবার দিচ্ছে। এগুলো তো তুলতেও কষ্ট বলো। এবার জিজু ওর পাপার পায়েতে আবির দিয়ে দিচ্ছে, দিয়ে প্রণাম করে নেবে। তার কারণ হচ্ছে পাপা মাকে যদি আবির না দেয়, আর তো এখানে কেউ বড়রা নেই, তার জন্য পাপাকে আবির দিয়ে প্রণাম করে নিল। পাপার মুখটা দেখো, আবার হাসছে। এবার আমাকে দেখো। দেখো আমরা হোলি খেলে ভূত হয়ে গেছি। আমাদের সবার অবস্থা কেমন হয়ে গেছে। একটুখানি চলো সবাই মিলে একটুখানি আনন্দ করে নি, ভালো করে নাচিয়ে গিয়ে ফাটিয়ে দিই বলো। আবির তো খেলছি, মনে হচ্ছে খেয়ে নেবো। তো চলো আজকের আমরা হোলির আবির খেয়েই পেট ভরিয়ে দেবো। রান্না বান্না এখনো হয়নি। হ্যাঁ, অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। তো ফোনটা যতক্ষণ বেশি ধরে থাকবে ফোন দেখতে পারলাম পুরো ফাঁকা। কি অবস্থা। দেখো গায়ে স্নান করে ফেলেছি, কিন্তু তাও দেখো মুখে রং লেগে রয়েছে, গায়েও একটু রং আছে, কিন্তু খেলেছি আবির। তো এখনকার আবিরগুলো অত ওইভাবে ভালো নয়। আর ছোটো ঘুম থেকে উঠে গেছে,
কেননা ওর জন্য ওইভাবে খেলতে পারিনি, বাড়িতেই ওই জিজুর একটা বন্ধু এসেছিল তাকে নিয়েই একটু আবির খেললাম। আর পাপার সাথে শুয়ে রয়েছে, দেখো হাই তুলছে। তো এখনও ঘুমাবে, দেখা যাক কতক্ষণ পরও ঘুমায়। এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিই, ঠিক আছে? দেখো ছোটো একটা বল নিয়ে কি সুন্দর খেলা করছে। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মাংসটা বসাবো বলে। ওর পাপা স্নান করছে ওখানে বাইরে, টিউবওয়েলেই স্নান করবে। তো পুজোও এখনও হয়নি। এবার ছোটো ঘুম থেকে যেহেতু উঠে গেছিলো তোমাদেরকে বললাম, ওর জন্য ওকে ওই দোলনায় দিয়ে দিয়েছি। ও দোলনায় ওইভাবে চড়ে না, ওকে এখন ওই প্যারামিটার সিস্টেম করে দিয়েছি। ওতে শুয়ে রাখলে একটু গাড়িটা টানলে ও খেলা করে থাকে ওতে। দেখো গাইজ, আমি আজকে রান্না করছি হচ্ছে চিকেন কষা আর মাছের ডিমের ঝুড়ো। আমাদের ঘরে মাছের ডিমের ঝুড়োটা খুব ভালো খায়, তাই বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। ঠাকুরকে একটু আবির দিয়ে নিচ্ছি, জিজুর পুজো হয়ে গেছে, ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে নিচ্ছি। তারপর পূর্ণিমা বলে কথা, ঠাকুরকে আবির না দিয়ে রাঙালে নিজেরাও কি রঙে রাখতে পারি বলো। ফুল হয়েছিল, পাশের বাড়ি একজন একটা নিয়ে গেছে। এবার ওদেরকে খাবার দেবো, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। পুজোটা দিয়ে ঠাকুরকে আবির দিয়ে প্রণাম জানিয়ে তো দেখো খাবার রেডি হয়ে গেছে, জিজুকে খাবার দিয়ে দিয়েছি, ওর পাপাকেও খাবারটা দিয়ে দিয়েছি। তো চলো এবার ওরা খেয়ে নিলে আমরাও খেয়ে নেবো। কি করছো তুমি, কি করছো? হ্যাঁ, খেলু খেলু করছে, দেখো না কি করছো? জিমন্যাস্টিক দেখাচ্ছে, দেখো জিমন্যাস্টিক দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি করছো তুমি? বলে বাবলে, বলে বাবলে, তোমার প্যাকটা কই? এ নাও নাও, প্যাক নাও, নাও প্যাকটা নাও। ও দেখছে, ও ভয় লাগছে তো। কাকে ভয় দেখাবি, কাকে ভয় দেখাবি? ছোট ভীমকে মারো মারো মারো, ধুসুম করে দাও, ধুসুম 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 করে দাও, ধুসুম করে দাও, ধুসুম করে দাও। ভয় দেখি দাও, একটু ছোট ভীমকে ভয় দেখি দাও, ভয় দেখি দাও, ভয় দেখি দাও, ধুসুম করে দাও, ধুসুম 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 ধুসুম। তুমি ছোট ভীমকে মারছো, ধুসুম করে দিচ্ছ, ধুসুম করে দিচ্ছ। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। ও বাবা, ছোট ভীম ভয় পেয়ে গেছে। ও বাবা, হাতুয়া খেয়ে দিচ্ছ। কয়ে নাও, একটু কয়ে নাও, একটু কয়ে নাও। ছোট পাপার কোলে খেলা করছে। মামাম মামাম, কি বলছে দেখো? এই যে এই যে এই যে এই যে এই যে ধর তো, ধর তো, এই পেকুম 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 পেকুম, এই পেকুম 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 পেকুম। তো ছোট এখন খেলা করছে ওর পাপার কোলে, শোবে না। আর এই যে একজন ফোন ঘাটছে। যেহেতু সন্ধে হয়ে গেছে, চা করা হয়ে গেছে, চা খেয়েও ফেলেছি, আর পুজো দেওয়াও হয়ে গেছে সন্ধেবেলায়। তো আর যেহেতু দুপুরবেলায় জিজু দিয়েছিল, সন্ধেবেলায় আমি সন্ধেটা দিয়ে দিলাম। তুই কোথায় যাবি? এই যে দেখো না কেমন দুষ্টু দেখেছো, একটু ঘুম নেই ওর। ঘুমের ডিউরেশনটা কতক্ষণ শুনবে? 15 মিনিট, আধ ঘন্টা, এইটুকুই। আমার সারাদিন হাত কাটে দিলে চোখ দেখে ভালো লাগে। তার মধ্যে আমার এত ঠান্ডা লেগেছে, এত ভাবে মানে বাজে ভাবে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো খুব মানে মাথাও ব্যথা করছে। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে তো পারলাম না। এই যে কুচি বুড়ি আমার জেগে বসে রয়েছে বলে। একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও, একটু হেসে দাও। সবাইকে বলো মামা, আমাদের ব্লগে অনেক ভুল ত্রুটি হয়, তো তোমরা প্লিজ আমাদেরকে একটু কমেন্টস করে বলো কোথায় ভুল হচ্ছে, আমরা ভুলটা শুধরে নেব। যদি তোমরা কমেন্টস করে না বলো, তাহলে আমরা জানবো কি করে, তাহলে তোমাদেরকে বেটারটা দেওয়ার চেষ্টা করব কি করে। আস্তে আস্তে আমরা সবটা শিখে যাব, শুধু তোমরা আমাদের সাথে থেকো, সাপোর্টটা খুব দরকার। বাইরে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। মাঝে আমাদের বাড়িতে একবার লোডশেডিংও হয়ে গেছিল।
তো তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো সবার হোলি ভালো কেটেছে তো? আবারও বললাম হ্যাপি হোলি সবাইকে। সবাই ভালো মন্দ খেয়েছে তো, আর কাদের বাড়িতে পুজো হয়েছে নিরামিষ হয়েছে। আর আমি ভীষণ নিরামিষ খাওয়াটা পছন্দ করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো আমার সিন্নি খাওয়ার খুব ইচ্ছে ছিল পূর্ণিমার, কিন্তু সেটা হয়নি। দেখা যাক নেক্সট পূর্ণিমা যাবে। তো চলো নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না। টাটা।